এত মদ্যপান করতো, ভাটিখানায় যেত, বেশ্যালয় যেত, তা সত্ত্বেও ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব গিরিশকে এত ভালোবাসতেন কেন? যেহেতু ওর মধ্যে কোনো চালাকি বুদ্ধি ছিল না, চালাকি বুদ্ধি ছিল না, পাটুয়ারি বুদ্ধি ওর মধ্যে ছিল না। যা কিছু করতে একদম সরল সাদাসিধে একদম। তিনি একদম গালাগাল শুরু করে দিলেন। যোগীন মহারাজ এসে সেই গল্পটা ঠাকুরের কাছে বলছেন যে এই গিরিশ ঘোষ এই বলেছে সেই বলেছে। বললে আর কি বললো রে, আর কি বললো রে, খালি খালি বলছেন আর কি বললো রে। শেষে যোগীন মহারাজ রেগে গিয়ে বললো আর কি বলবে, এত গালাগাল করছে তা আপনি শুনতে পাচ্ছেন না, আর কি বলবে? বলেই বললো যে দক্ষিণেশ্বরের দিকে একবার তাকিয়ে হাত জোড়ো করে নমস্কার করেই গালি দিতে শুরু করলো। তখন ঠাকুর বলে কই ওটি বললি না তো, তুই গালিগালাজের কথা এতক্ষণ ধরে বলে গেলি, এটা বলেছে ওটা বলেছে, কিন্তু ইন দ্য ভেরি বিগিনিং ও যে ভগবানের কাছে অর্থাৎ দক্ষিণেশ্বরের কাছে, মানে দক্ষিণেশ্বরের ঠাকুর আমি থাকতাম, সেই জায়গাটাকে যে নমস্কার করে শুরু করলো, নমস্কার করা মানে যে আমি তার কত আপন, তিনি আমার নিজের লোক, নিজের লোকে গালিগালাজ দেওয়া যায়, হ্যাঁ সেই মতো করে দিল। সেটা তো তুই বললি না, তুই খালি গালিগালাজের কথা বললি। তাহলে এইটি ধরিয়ে দিলেন, এটাই হলো সংশোধন। নমস্কার করলো মানে কি বলছি, এই যে গালিগালাজ আমি করছি এটা বহিরঙ্গে, অন্তরঙ্গে নয়। অন্তরঙ্গে হচ্ছে প্রণাম। না হলে যে কখনো গালিগালাজ করে সে গালিগালাজই করে, সে আমার নমস্কার করতে যাবে কেন? তাই না? আমি আমার তোমার প্রতি অসন্তোষ আছে বলেই তোমাকে আমি গালিগালাজ করছি, আবার আমি তোমাকে নমস্কার করবো, তাহলে আমার তোমার প্রতি শ্রদ্ধা, শ্রদ্ধা আর অসন্তোষ দুটো পাশাপাশি একই জায়গায় থাকতে পারে না। এখানে দেখা গেল যে ভেরি বিগিনিং গিরিশ ঘোষ ভগবানকে নমস্কার জানালো। নমস্কার জানানো মানে কি আমি তোমার চরণে সারেন্ডার, আমি তোমার চরণে শরণাগত। কিন্তু আমি কি বলছি যে তোমার এই যে কার্যকলাপ, তোমাকে বলছি যে তুমি আমি এত পাপ করছি, সেই পাপগুলো তুমি হজম করে নিচ্ছ, মানে আমি আরো পাপ করলে আরো পাপ তুমি হজম করে নেবে, মানে তোমার যে কি সাংঘাতিক শক্তি, সেই শক্তির তুলনা খুঁজে পাচ্ছি না। এইটা তার মনের সঙ্গে যেখানে যেখানে মিলছে না, সেখানে সেখানে উনি মদ্যপ অবস্থায় গালিগালাজ করছে। কিন্তু সেই অবস্থায় তার টনটনে জ্ঞান যে তাকে শ্রীরামকৃষ্ণকে নমস্কার জানাতে হবে, এটা বোঝা গেল। এই জিনিসটা একদম সারেন্ডার করে দিয়ে তার বোঝা গেছে। হ্যাঁ আচ্ছা কোন জায়গাটা পড়ছিলাম? আচ্ছা হ্যাঁ এটা যেহেতু হ্যাঁ চলে কি বলছিলাম, ভগবান মানুষের কোয়ালিটি দেখেন না, ধন যৌবন রূপ এসব নয়, তিনি দেখেন হৃদয়। নির্মল অন্তঃকরণ দেখলে তিনি খুশি হন। নির্মল হৃদয় দিয়ে নিষ্ঠা ভরে ভগবানের কাজ করা যায়। দেখতে পাচ্ছ, ভগবান বহিরঙ্গের কোয়ালিটি দেখেন না, অন্তরটা, অন্তরটা কত পরিষ্কার। আধ্যাত্মিকতা মানুষকে স্বাধীন করে, কোনো বাঁধনে তো বাঁধে না, আর বন্ধন তো মনের। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন না, মানুষ মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত। মনকে বশীভূত করলে তবে মনের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, মনের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। যার কাছে কিছু শেখা হয় সেই গুরু, মা গুরু, বাবা গুরু, প্রতিবেশীরা গুরু, আবার গাছপালা, নদ নদী, আগুন, পৃথিবী, কীট পতঙ্গ সকলেই গুরু হয়ে উঠতে পারে। মানে যার কাছ থেকে আমি শিক্ষা পাচ্ছি, হ্যাঁ যার কাছ থেকে আমি জ্ঞান পাচ্ছি, যার কাছ থেকে আমি চলার পথের পাতেও সংগ্রহ করতে পারছি, যে আমার জ্ঞান চক্ষু উন্মিলন করে দিচ্ছে, যে আমাকে সঠিক পথে যাওয়ার প্রেরণা দিচ্ছে, সেই গুরু। একদম বলছে কে গুরু নয়, যেমন আমার 108 গুরু, মানে সারা জীবন ধরে তার কাছ থেকে শিক্ষা নিয়েছেন তাদের। তবে সৎ গুরু কে? তিনি সত্য দর্শন করেছেন, যিনি সত্য দর্শন করেছেন, যার সঙ্গে প্রাণে প্রাণে যোগ, যাকে প্রাণের কথা বলা যায়, তিনি সদ্গুরু। যিনি সকলকে অজ্ঞান অন্ধকার থেকে জ্ঞানলোকের দিকে নিয়ে যান, যার সংস্পর্শে এলে চিত্তে বিকার উৎপন্ন হয় না, বরং ভগবত ভাবের উদয় হয়, তিনি সদ্গুরু। দেখতে পাচ্ছ সদ্গুরু কাকে বলে, কি সুন্দর করে সদ্গুরুর উদাহরণ দিচ্ছে। বলছে কি যে যিনি সকলকে অজ্ঞান অন্ধকার থেকে জ্ঞানালোকের দিকে নিয়ে যান, যার সংস্পর্শে এলে চিত্তে বিকার উৎপন্ন হয় না, বরং ভগবত ভাবে উদয় হয়, তিনি সদ্গুরু। সংযমী হলো সুস্বাস্থ্য এবং শান্তি, আর অসংযমী হলো অস্বাস্থ্য এবং অশান্তি। তাহলে সংযম, সংযমটাই হলো মেন। সমস্ত কিছুতে যত সংযম হবে, স্বাস্থ্য সুস্বাস্থ্য হবে এবং শান্তি পাবে।
আর যেখানে যেখানে আনব্যালেন্সড লাইফ, আনকন্ট্রোলড লাইফ, সেখানেই হচ্ছে গিয়ে অস্বাস্থ্য, আনহেলদি, আর একটা হচ্ছে অশান্তি সবসময় কাজ করছে। সেবায় ঈশ্বর অধিক তুষ্ট হন, সেবার দ্বারা ভগবানের নৈকট্য লাভ করা যায়। ধ্যান মানুষের মনকে শক্তিশালী করে তোলে, এতে চিন্তা শক্তি, স্মৃতি শক্তি, কল্পনা শক্তি প্রবলভাবে বৃদ্ধি পায়। বুঝা যাচ্ছে সমস্ত? ভক্তি হলো ভগবানের ভালোবাসা। কেমন ভালোবাসা? অকপট, একেবারে নিঃস্বার্থ ভালোবাসা। যে ভালোবাসায় স্বার্থের নাম গন্ধ নেই, তাকে বলে যথার্থ ভগবত ভক্তি। সেবা, বিশ্বাস ও প্রেমের সঙ্গে সতত ভগবানে যুক্ত থাকাই ভক্তিযোগ। তাহলে ভক্তিযোগ কাকে বলে বোঝা গেল? হ্যাঁ, সুমহান ত্যাগের মহিমায় ভক্তি যোগীর অন্তর বৈরাগ্যের আলোকে জ্যোতিষ্মান হয়ে ওঠে। বৈরাগ্যের আলোকে ভেতরটা একবার আলোকিত হয়ে ওঠে। দেহ, মন এবং বাক্য পবিত্র হয়। ভগবত প্রেম দিব্য ধারায় বিগলিত হতে থাকে। শ্রী শ্রী অর্চনাপুরী মা বলছেন, ভক্তি লাভের জন্য দরকার তপস্যা এবং কঠোর সাধনা। ভক্তকে হতে হবে সরল প্রাণ, নিষ্কাম এবং পূর্ণ শরণাগত। তার সঙ্গে চাই তীব্র ব্যাকুলতা। ব্যাকুলতাটা খুব বড়, একবার প্রাণ ফাটা আর্ত করে ভগবানকে ডাকা, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি একমাত্র আশ্রয়। তোমাকে ছাড়া কাকে জানাবো আমার এই দুঃখের কথা? কাকে জানাবো? যাকে জানাবো সে সুযোগ নেবে, পরবর্তীকালে সে ওই বিষয়টা নিয়ে আমাকে গালাগাল দেবে। তাহলে আমি তোমার কাছে ছাড়া কাকে জানাবো? তাহলে সর্ব বিষয়, সুখের কথাটাও আগে তোমায়, দুঃখের কথাটাও আগে তোমায়, কষ্টের কথাটাও আগে তোমায়, আনন্দের কথাটাও আগে তোমায়, তুমিই সব। ভালোবাসাটা হচ্ছে জীবনের বাদী সুর। দেবস্থানে থাকতে গেলে ভালোবাসার প্রয়োজন আরো বেশি। অন্তর থেকে অহংকার বিদ্বেষকে সম্পূর্ণ দূর করলে তবেই ভালোবাসা সম্ভব। ধর্ম জীবনে ভগবত লাভের পথে কোন রকম ক্ষোভ বা কারুর প্রতি বিদ্বেষ থাকলে সে পথে প্রতিষ্ঠিত হওয়া যায় না। দেখতে পাচ্ছ? বিদ্বেষ, মাৎসর্য, হিংসা, পরশ্রী কাতরতা, মিথ্যা, এসবগুলো থাকলে সে পথে কখনো প্রতিষ্ঠিত হতে পারবে না। সংসারে প্রতিষ্ঠিত হয়ে যাবে, কিন্তু ভগবত পথে, ঈশ্বরের পথে, আনন্দের পথে কখনো প্রতিষ্ঠিত হবে না। ঠাকুর সত্যানন্দ দেব বললেন, ভক্তি মানে কি জানো? ভক্তি মানে ভগবানের জন্য মনে সব সময় একটা আনচান ভাব, একটা আকুলতা লেগে থাকে। সবসময় ভগবানের জন্য একটা আনচান ভাব, একটা ছটফট করছি, হ্যাঁ, সব সময় তাকে পাওয়ার জন্য, তাকে দেখার জন্য একটা। গুরুকে প্রসন্ন রাখার উপায় হচ্ছে খুব নাম করে যাওয়া। তাহলে দেখতে পাচ্ছ আমাদের উপায়টা বলে দিল যে গুরুকে যদি প্রসন্ন রাখতে চাই তাহলে কি করতে হবে? খুব নাম করে যাওয়া। তিনি যখনই আমাদের নাম দিয়েছেন তখনই তো বাঁধা পড়েছেন। কাজী গুরুতত্ত্ব নাম যতই আকুলতার সঙ্গে করে যাবে ততই তাকে বাঁধবার ও প্রসন্নতা লাভ করবার পথ সুগম হবে। মনকে করতে হবে প্রভাত অরুণের আলোর মতো, বেশি প্রখরতা নাই, তেজ নাই, এইরকম মিষ্টি ও সুন্দর করে তুলতে হবে। যেখানে যাবে সেখানে আলো হয়ে যাবে। দেখতে পাচ্ছ সে মনটা এত সুন্দর, যেখানেই যাব সেখানটাই যেন আলো হয়ে যাবে। সেখানে যাবে সেখানে কল্যাণময় হয়ে উঠবে। জগতের এক প্রান্ত থেকে সমস্ত জগৎ আলো করবে। কোন একটি বিষয় নিয়ে দীর্ঘদিন স্টাডি করলে যেমন বিশেষভাবে জ্ঞান লাভ হয়, তেমনি গভীরভাবে প্রতিদিন ধ্যানের অভ্যাসে ইষ্ট বস্তু বা ভগবত বস্তু কৃপা করে প্রকাশিত হন, ভগবত জ্ঞান লাভ হয়। আর ধ্যান করলে মনে নিবিড় শান্তি আসে। যত ধ্যান করবো চোখ বন্ধ করে ভগবানের যে রূপটা, পার্থিব রূপ মাধুর্য, নয়নাভিরাম রূপ মাধুর্য, যতটা আমরা চোখ বন্ধ করে ধ্যান মানুষের করলে হ্যাঁ ওইটা, হ্যাঁ তার মধ্যে থেকে ওই একটু করে করে কি করবো? ডিসক্রিমিনেট করা। একে বলা হয় ডিসক্রিমিনেট করা। যখনই দেখছি, যখনই দেখবে যে একটা কলের মধ্যে জলে নোংরা পড়ছে, সঙ্গে সঙ্গে আমরা ডাইরেক্ট কলের জল নিচ্ছি না, সঙ্গে সঙ্গে কলের মুখে একটা ন্যাকড়া বেঁধে দিলাম। চা আর চায়ের জলটা মেশানো রয়েছে, সঙ্গে সঙ্গে একটা ছাঁকনি লাগিয়ে দিলাম। নাহলে তো আমরা চাটা ঢেলে দিতে পারতাম, কিংবা না চায়ের জলের সঙ্গে চায়ের পাতাটা চলে যাবে, ওটা তো খাওয়ার বস্তু নয়, ঝাঁকতে হবে।
হ্যাঁ, কুলত্ব কড়াই ভিজিয়ে দেওয়া হলো, বলে কুলত্ব কড়াই খেতে বলেনি, জলটা খেতে বলেছে। তাহলে কি করে খাবো? বলো ওই ঝালতে গেলে দু একটা কণা চলে আসতে পারে, ছাঁকবি। তাহলে এই যে ডিসক্রিমিনেট করা, আলাদা করা, এই আলাদা করতে 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 সাংসারিক বস্তুগুলো যেগুলো আমার ধ্যান মানুষের মধ্যে এসে পড়ছে, সেগুলো বাদ হয়ে কেবলমাত্র ইষ্ট বস্তু বা ভগবান আমার সামনে থাকবে ধ্যান মানুষের। তাই বলছে কি, একদম জগতের এক প্রান্ত থেকে সমস্ত জগৎ আলো হবে। হ্যাঁ, আর ধ্যান করলে মন নিবিড় শান্তি আসে। আমরা সাধারণত ভোগ বাসনা, দেহ সুখ, সংসার সুখ চরিতার্থ করার জন্যই ঠাকুরকে ডাকি। আমরা কেন ঠাকুরকে ডাকি? এই একদম প্রার্থনা পূরণ না হলেই তখন ভগবানকে দোষ দিই, তোমায় ডেকে এই হলো। যে ঠাকুরকে চাইবে সে ভালো মন্দ সব ঠাকুরের হাতে ছেড়ে দেবে। আমি তোমায় চাই, ভালো মন্দ তুমি যাওয়াই করো, এরকম মন নিয়ে তীব্রভাবে লেগে থাকতে থাকতে ঠাকুরের উপর জোর হবে কি, আমি তোমায় এত জোর করে ডাকি আর তোমায় পাবো না, কাজেই লেগে থাকো। লেগে থাকতে হবে ভগবানের সাথে একটা জোরের সম্পর্ক। আমি এত ডাকছি, এত কিছু, তোমাকে পাবো না। এই প্রভাজিকা ভক্তি প্রাণা মাতাজিকে একজন সন্ন্যাসিনী প্রায় বলতেন, মাতাজি আপনি কি করে এত ভালো হলেন? আর প্রতিবারই তার একই উত্তর ছিল, ঠাকুর মাকে চিন্তা করে। কি করে আমি এত ভালো হলাম? আর উত্তর হচ্ছে ঠাকুর মাকে চিন্তা করে। একদম বুকে হাত দিয়ে বললেন, এখানে মা আছে, এছাড়া আমি আর কিছু চিন্তা করি না, আর কিছু জানি না। মা কোনোদিন আমাকে ছাড়বেন না, মা আছেন আর আমি আছি, আমার ভাবনা নেই। একবার বুকের মধ্যে যে মা আছেন আর আমি আছি, আমার ভাবনা নেই, গোবিন্দ আছেন আর আমি আছি, আমার আর কোনো ভাবনা নেই। এই এইগুলো যে আমাদের একদম মানে পুরো প্রাণের স্পন্দন, প্রত্যেকটা ভালো করে জীবনটাকে একদম পরিষ্কার খোলসা করে প্রত্যেকটা লাইন একদম, কোনো লাইনটাকে তুমি বাদ দিতে পারবে না। তাই বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, প্রভাজিকা মোক্ষপ্রাণা মাতাজি বলছেন, জগতে সবকিছু তোমার মনোমত হবে তা তুমি কখনোই আশা করতে পারো না, তাই না? একদম বিভিন্ন পরিবেশের সঙ্গে তোমাকে মানিয়ে চলতেই হবে। এই জগতে আমরা আসি একা, যাইও একা। যত আপনজনই হোক, কেউ তোমার সঙ্গে যাবে না, একমাত্র আপনার জন হলেন শ্রী মা। মানে উনি মায়ের সম্পর্কে বলছেন বলে তাই বলছেন, তিনি সর্বদা তোমার সঙ্গে ছিলেন, এখন রয়েছেন, ভবিষ্যতেও থাকবেন। তার সঙ্গে নিজের সম্পর্কটা বুঝে নেবার চেষ্টা করো, তাহলেই একমাত্র শান্তি লাভ সম্ভব। তিনি নিত্য সব সময় আছেন, সব সময় থাকবেন, সব সময় আমাদের সঙ্গে থাকবেন। ঠাকুর সীতারাম দাস বললেন, কি করে লোকে জানতে পারে যে তার হৃদয়ে ঠাকুরটি নিয়ত বাস করছেন? এর হৃদয়, হ্যাঁ প্রশ্ন, তার চোখ মুখ সর্বাঙ্গ দিয়ে আনন্দ বেরোতে থাকে। দেখতে পাচ্ছ, যার হৃদয় ভগবান জেগে উঠেছে, হ্যাঁ, যার প্রতাপ কাজ করছে, তার কি হবে? ওই যে চোখ মুখ সর্বাঙ্গ দিয়ে আনন্দ বেরোতে থাকে। তিনি যে দেশে থাকেন, যে গ্রামে থাকেন, যেখানে থাকেন, আনন্দ সেই দেশেও নেচে নেচে বেড়ায়। তাকে দূর থেকে দেখলে বা নিকটস্থ হলে মানুষ আনন্দ লাভ করে, ধরে ফেলে যে এর হৃদয়ে সেই আনন্দময় ঠাকুরটি চিরনিবাস স্থান করছে। বুঝতে পারছো? সেই ব্যক্তিটির মাধ্যমে সেই ভগবানের সঙ্গে ডাইরেক্ট রিলেশন হয়ে যাচ্ছে। কি অদ্ভুত! আনন্দ যেথা ধরিয়া মূরতি করিছে খেলা দিবস রাতি। কি সাংঘাতিক জিনিস! স্বামী বিরজানন্দজি বলেছেন, যত সাধন ভজন করবে ততই ভগবানের কৃপা বুঝতে পারবে, ততই তাকে হৃদয়ে প্রত্যক্ষ করবে। ডক্টর নিতাই সেবিনী মাতাজি বলছেন, আপনি একজন ভালো ভক্ত এটি প্রমাণ করার জন্য কঠোর পরিশ্রম করার চেয়ে একজন ভালো ভক্ত হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করুন। হ্যাঁ, কি অদ্ভুত কথা! দেখো, যে আমি একজন ভালো ভক্ত, এটাকে প্রমাণ করার জন্য, লোক যাতে প্রমাণ পায় সেটা দেখানোর জন্য এত কঠোর পরিশ্রম করার দরকার নেই। তাহলে পরিশ্রমটা কি জন্য করব? মানে সত্যি সত্যি যেন একজন ভালো ভক্ত হয়ে উঠতে পারি, তার জন্য কঠিন পরিশ্রম। যখন সত্যি একজন ভালো ভক্ত হয়ে উঠবেন, তখন তা প্রমাণ করার আর কোনো প্রয়োজন থাকবে না।
আর প্রমাণ করার প্রয়োজন থাকবে, ভালো ভক্ত হয়ে যাচ্ছে একদম। মুন্ডক উপনিষদে একটি সুন্দর শ্লোক আছে, ন অয়মাত্মা প্রবচনে নলভ্য। এই যে আত্মা, এই যে সাংঘাতিক আত্মার কথা আমরা বারবার বলি, তিনি প্রবচনের দ্বারা প্রাপ্ত হওয়া যায় না। এই যে আমরা ভাগবতের কথা বলছি, তার দ্বারা ওই আত্মাকে পাওয়া যাবে না। ন মেধয়া, প্রচুর বুদ্ধি থাকলে পাওয়া যাবে না। ন বহুনা শ্রুতে, ন অনেক দিন ধরে শুনছি ভগবানের কথা, তাহলেও পাওয়া যাবে না। যমে এব এষ বৃণুতে তেন লভ্য তস্য এষ আত্মা বিবৃণুতে তনুষা। সেই আত্মা যাকে কৃপা করে নির্বাচিত করবে যে এর দ্বারায় আমার কাজ হবে, একে আমি জানাবো আমার তত্ত্বটা, কেবল সেই জানতে পারবে, এছাড়া আর কেউ জানতে পারবে না। বাংলাটা দেখে, পাণ্ডিত্যের দ্বারা আত্মাকে লাভ করা যায় না, বুদ্ধি বা বিচার শক্তির দ্বারাও নয়, আবার শাস্ত্র শ্রবণের দ্বারাও তাকে পাওয়া যায় না। যিনি পরমাত্মা বা পরমেশ্বরকে পেতে ইচ্ছা করেন, সেই আন্তরিক ইচ্ছার দ্বারাই তাকে লাভ করা যায়। সেই পরমাত্মা নিজের স্বরূপ তাকে লাভিচ্ছু ব্যক্তির কাছে প্রকাশ করে। যে চাইছে, অন্তর থেকে যাকে চাইছে, তার কাছে ভগবান তার স্বরূপটা প্রকাশ করে। আর যে মন প্রাণ থেকে চায় না, তার কাছে ভগবান তার স্বরূপ প্রকাশ করেন না। বুঝা যাচ্ছে? তাই ভগবান লাভিচ্ছু সাধক ভগবত কথা নিয়ে কাল যাপন করে। ভাগবতে একটি বলা হয়েছে, আয়ু হরতি বৈ পুংসাম উদ্দন অস্তম চজন অসৌ তৎসত্তে যৎক্ষণোনীত উত্তম শ্লোক বার্তয়া। ভগবত কথা আলোচনায় যিনি কালাতিপাত করেন, তার আয়ু সার্থক। বুঝতে পারছো? যার কালটা যাচ্ছে, যার সময়টা যাচ্ছে, যার দিন যাচ্ছে ভগবানের কথা বলতে, শুনতে, ভাবতে, পড়তে, তার নাম করতে, তার আয়ুটাই সার্থক, মানে তার বেঁচে থাকাটাই সার্থক। আর অন্য সকলের আয়ু সূর্যদেব উদিত এবং অস্তমিত হয়ে বৃথাই হরণ করতে থাকে। তাহলে তাদের আর বেঁচে থাকার ব্যাপার নেই, বেঁচে আছে কিন্তু কোনো কাজ করছে না। ভাগবত থেকে আমরা নিশ্চিত রূপে জানতে পারি, যার কর্ণকুহরে গোবিন্দ কথা কখনোই প্রবেশ করেনি, সে পশু তুল্য। যে মানুষ কোনোদিন হরিকথা শোনে না, তার কর্ণপুট কেবল ছিদ্র মাত্র। যে জিহ্বা কৃষ্ণ লীলা কীর্তন করে না, সেটা ভেগ জিহ্বার সমান। ভেগ মানে ব্যাং। যে মস্তক কখনো গোবিন্দ চরণে অবনত হয় না, মুকুট ইত্যাদিতে শোভিত হলেও তা বোঝা মাত্র। বোঝা মানে ভার। হ্যাঁ। যে হাত কখনো গোবিন্দ সেবা পূজা করে না, তা অলংকার শোভিত হলেও মৃত ব্যক্তির হাতের সমান। যে নয়ন যুগল ভগবানের মূর্তি দর্শন করে না, তার নয়ন যুগল ময়ূরপুচ্ছ চিহ্নিত নয়নের মতোই নিরর্থক। ময়ূরপুচ্ছেও সব নয়ন আঁকা থাকে, কিন্তু ওই নয়নগুলো কি হয়, ওইগুলো দেখতে পায়, তাহলে নিরর্থক। সেরকম আমাদেরটাও নিরর্থক। চরণ যদি গোবিন্দ স্থানে না যায়, তা বৃক্ষ সম জড়বর। শ্রীহরির নাম শুনেও যার হৃদয় গলে না, তার হৃদয় পাষাণ এবং নিষ্পাপ। দেখা যাচ্ছে যে এটা কি সাংঘাতিক জিনিস। একদম প্রত্যেকটা শব্দ, কোনো শব্দটাকে যেন বাদ দেওয়া যাবে না। এইটি আমাদের জীবনের একটা উদ্দেশ্য, যে যত ভাগবত মধ্যে আমরা প্রবেশ করছি, যত ভাগবত দেখছি, তত সেই ভাগবতীয় আনন্দ আমাদের মনে, সংসার আসক্তি আমাকে একটা দিয়ে দেয়, একজনকে দিতে হয়। দেখছি তো তাই, পড়তে পড়ে যাচ্ছে। হাই বাবা। হ্যাঁ হ্যাঁ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরি বল হরি বল হরি বল মোনাম হরি বল হরি বল হরি বল প্রণাম হরি বল হরি বল হরি বল প্রণাম নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বোধাম হরি বল হরি বল হরি বল বাকাম রামানন্দে প্রেমানন্দে হরি হরি বলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো ভগবত ভক্ত ভগবান প্রেমানন্দে হরি হরি বলো নীলকণ্ঠ ভৈরব মহাকাল মহামৃত্যুঞ্জয় ভৈরব প্রেমানন্দে হরি হরি বলো মা মঙ্গলচণ্ডী প্রেমানন্দে হরি হরি বলো স্থানীয় সকল দেবদেবী বৃন্দে প্রেমানন্দে হরি হরি বলো জয় জয় রাধে জয় শ্রী রাধে প্রিয়তাম পুণ্ডরীকাক্ষম सर्वयोगे स्मरो हरि तस्मिन् तुष्टे जगत्तुष्टं प्रणीते प्रणीतां जगत् एता सर्वकर्मफलं भगवान् श्रीहरिनारायण चरणे समर्पयामि जय जय राधे श्री राधे হ্যাঁ